ক্লাবে জগাছাড় মায়ের ছেলে ক্লাবে শীতলা মাতার পুজো দেখতে আমি উপস্থিত হয়েছি। নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বুঝতেই পাচ্ছেন পূজা মণ্ডপে এত আওয়াজ, এত রকম শঙ্খধ্বনির আওয়াজের মধ্যে আমার গলা স্পষ্টভাবে হয়তো শোনা যাচ্ছিল না। আমি আবার আপনাদেরকে বলছি, আমি উপস্থিত হয়েছি আমাদেরই হাওড়া জগাছাড় মায়ের ছেলে ক্লাবের বিখ্যাত শীতলা মাতার পূজা উপলক্ষে। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে মা শীতলাকে কল্পনা করা হয়। তিনি বসন্ত রোগ এবং যাবতীয় মহামারী প্রকোপ থেকে মানুষকে সুস্থ করে তোলেন, মানুষকে দীর্ঘায়ু প্রদান করেন এবং ভূত পিশাচের হাত থেকেও মানুষকে রক্ষা করেন। তিনি দুর্ভিক্ষ, খরা, মহামারী সমস্ত কিছুর হাত থেকেই জীবজগৎকে, মনুষ্য জগৎকে রক্ষা করেন। দোলযাত্রা থেকে 8 বা 8ম দিনের পর দেবী শীতলার পূজা করা হয়। শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। আপনারা এখন দর্শন করছেন বিখ্যাত মায়ের ছেলে ক্লাবের শীতলা মাতার পুজো। এই পূজা খুবই বড় করে পালন করা হয়। দেখুন বন্ধুরা, এই ক্লাবের তরফ থেকে বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল বড় অন্নকূটেরও আয়োজন করা হয়েছিল। অপূর্ব সুন্দর ফোয়ারা, খুব সুন্দর আলোকসজ্জা। দেখছেন বিশাল বড় বড় জায়গায় মায়ের প্রসাদ রান্না করা চলছিল। এবার আমরা শীতলা পুজোর ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। এখন যেমন পৃথিবীতে এই কিছুদিন আগেই আমরা করোনা মহামারীকে অতিক্রান্ত করে একটা সুন্দর সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখছি, সেই রকম পৃথিবীতে যুগ যুগ ধরেই নানা সময় নানা মহামারীর রোগের প্রাদুর্ভাব ঘটত। এক সময় গুটি বসন্ত বা স্মল পক্সও মহামারীর আকার নিয়েছিল। প্রতিষেধকের জোরে 1979 সাল নাগাদ গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়ে গিয়েছে। কিন্তু তারও বহু বছর আগে এই অসুখে যখন বহু মানুষ মৃত্যুবরণ করছিলেন, তখন কিন্তু প্রতিষেধক আবিষ্কার হয়নি। তখন মানুষ দেবী শীতলার আরাধনা করে যাবতীয় রোগ থেকে মুক্তি লাভ করতেন। বসন্তের দেবী হিসেবে মূল পরিচিতি পেলেও কালক্রমে কলেরা থেকে প্লেগ, এমনকি করোনা, যে কোনো মহামারীর ক্ষেত্রেই মানুষ শরণাপন্ন হয়েছেন এই দেবী শীতলার। সকলে আসুন আমরা দেবী শীতলাকে মন প্রাণ দিয়ে দর্শন করি।
সকলকে সুস্থ সবল জীবন দান করুন, যাতে আমরা জীবনের পথে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারি। জয় মা। এবার আমরা আমাদের এই হাওড়ার রামরাজাতলার বিখ্যাত শীতলা পুজো দর্শন করছি। এই স্থানটি ভট্টাচার্য পাড়ায় শীতলা মাতার যে পুজো হয়েছিল সেই পূজাই আমরা দর্শন করছি। বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস জুড়ে মূলত চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস জুড়ে মূলত শীতলা মাতার আরাধনা করা হয়। বাংলার লোক সংস্কৃতির সঙ্গেও বিশেষভাবে জড়িত এই পূজা। স্বামী পুত্রের সংসারের মঙ্গলের জন্য মেয়েরা পালন করে থাকেন শীতলা ষষ্ঠী ব্রত। মোটামুটিভাবে দোলযাত্রার পর থেকে এই পূজা শুরু হয়ে যায় এবং জ্যৈষ্ঠ মাস অবধিও এই পূজা নানা স্থানে, গ্রাম বাংলার, পশ্চিম বাংলার, এমনকি ভারতেও নানা স্থানে এই পূজা অনুষ্ঠিত হয়। যে কোনো সময় সপ্তাহের মঙ্গল বা শনিবারই এই পুজো করা বিধি। মায়ের ভোগ গ্রহণ করবেন আগামী সোমবার। আগামী শনিবার আমাদের চড়ক মেলা। সকলকে সঙ্গে নিয়ে আসবেন। আমরা যারা মা শীতলার হাতে থাকে ঝাঁটা, সুর বা কুলো, পাখা ও কলস। ঝাঁটা, কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি বা ঝাড়াই বাছাই করি। আর আমাদের সকলের প্রিয় মা শীতলার হাতে এই দুই উপকরণ থাকা মানে মা শীতলা তার এই দুটি উপকরণ দিয়ে যাবতীয় রোগ, মহামারী, দুর্ভিক্ষ এই সকলকে দূরীভূত করেন। আর মা শীতলার হাতের ওই কলস আসলে অমৃত কুম্ভ। এতে থাকে পূর্ণ বাড়ি, শান্তি বাড়ি, সব দিকে তিনি তা ছড়িয়ে দেন। চৈত্র মাস থেকে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের তীব্র প্রখর দাবদাহের মধ্যে মা শীতলা তার অমৃত কুম্ভ থেকে শান্তির বাড়ি আমাদের সকলের ওপর উনি ছড়িয়ে দেন। আমাদের সকলের মনকে উনি শান্ত করেন, সকলকে সুস্থ সবল দীর্ঘায়ু দেন। মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তকে, তাপিত পীড়িত ভক্তের জীবনকে শীতলতা প্রদান করেন। তাই তো তিনি মা শীতলা। মা শীতলার বাহন গর্ধব বা গাধা। কেন? গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে চলে, এটা একটা প্রতীক। মা শীতলাও চান কাজের এই দর্শনই অনুসরণ করা হোক মানব সমাজে। মানুষ নিঃস্বার্থভাবে একে অন্যের উপকার করুন, মাও এটা চান। অন্য একটি মতও আছে, কবিরাজি চিকিৎসায় প্রাচীনকালে গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হতো। তাই জন্যই মা শীতলার বাহন গর্ধব বা গাধা, কারণ তিনিও তো বসন্ত রোগের নিরাময়ের দেবী। তিনি আমাদের সকলের প্রিয় মা শীতলা। আমাদের সকলের অন্তরকে শীতল করুন মা। জয় মা। এখন আমি দর্শন করছি আমাদের বাকসাড়ার জানা গেটের বিখ্যাত শীতলা মায়ের পুজো।
দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে চারদিকটা সাজানো হয়েছে। এর আগেও আমি চৈত্র মাসেও শীতলা মাতার ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দর্শন করতে পারেন। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।